যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, যে ব্যক্তি নিজের ইসলাহ তাজকিয়া করায় ফেলবে, সমস্ত প্রকারের গুনার কাজ ছেড়ে দিবে, মুত্তাকি হয়ে যাবে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যখন দুনিয়া থেকে যাবে তার কোনো ভয়ও নাই, টেনশনও নাই। এখন দেখেন আমাদের এই যে মরার কথা শুনলে ভয় লাগে। আপনারা যদি কোনো একজন আল্লাহর ওলি দেখে বলে, ভাই আপনাকে তো আমি গতকালকে স্বপ্নে দেখলাম যে আপনার আর একদিন হায়াত আছে, আপনি তো আগামীকালকে মরে যাবেন, শোনার সাথে সাথে একটা ভয় লাগবে না যে কি বলে হুজুরে আমি মরে যাব? দেখছেন, অথচ এটা অনির্দিষ্ট, যে কোনো সময় মরে যেতে পারি, তারপরেও মৃত্যুর কথা শুনলে ভয় লাগে না? কেন ভয় লাগে? কারণ জান্নাতে যাই না জাহান্নামে যাই তো জানি না, কোথায় আমার ঠিকানা হবে আমি তো বলতে পারি না, এই জন্য ভয় লাগে। এই ভয় থাকবে না যদি আল্লাহর ওলি হয়ে কেউ যাইতে পারে। অনেকের টেনশন আছে, আরে যেই পাপ আমি করছি, কত আকাম কুকাম আমার দ্বারা হয়ে গেছে, কেউ না দেখো কেউ না জানো, আমার আল্লাহ তো দেখছে, আল্লাহ জানে আমি কত গুনার কাজ করছি, কি উপায় হবে, কি টেনশন তার। দেখছেন, এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে তার কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য ভাই পিছনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি, মাপ চাই, এখনো সময় আছে যেহেতু আমার হায়াত আছে। আরে এক মুহূর্তের মধ্যে কোনো ব্যক্তি যদি তওবা করে, পাক্কা তওবা, পিছনের জীবনের যা গুনাহ হয়েছে সব গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইলো, তওবা করলো, তার তওবা যদি কবুল হয়ে যায় তো আল্লাহ পাক তারে মাফ করে আল্লাহর ওলি বানায় নেবেন। পরে যদি তার ইন্তেকাল হয়ে যায় তো সে আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে গেল। এজন্য ভাই দেখেন, আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, জান্নাতের জন্য বানাইছে। তো আমরা একটু প্রস্তুতি নেই জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ হয়ে গেছে, ভুল করে ফেলছি, তো এই ভুলের উপরে সারা জীবন থাকবো? কি বলেন? এখনই তওবা করি, আজকে থেকেই পাক্কা তওবা করি যে গুনাহ ছেড়ে দেব। আর তওবা করলে দেখবেন তার জীবনের এক পরিবর্তন চলে আসবে। আমি এখন যে অবস্থায় আছি এরকম থাকবো না, আমি তো আল্লাহর ওলি হয়ে যাব। পাক্কা নিয়ত করি, চেষ্টা করি, দেখবেন সম্ভব। আমরা আর কত গুনাহ করি, এর চাইতে অনেক অনেক বেশি গুনাহ করছে, কিন্তু তাদের বুঝে আসছে একটা সময় তওবা করছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। অনেক আছে এরকম। আমাদের এই যে ভারতের বিখ্যাত শিল্পী জিগার মুরাদাবাদী, অনেক যুবকরা হয়তো তাকে নাম শুনলে চিনতে পারে। সে ভারতের বিখ্যাত শিল্পী ছিল কোনো এক সময়, অনেক সুন্দর গানের অনুষ্ঠানে সে গান গাইতো, বিভিন্ন জায়গায় কনসার্ট করত। তো এই লোকটা শত অন্যায় করার পরেও সারাদিন মদ খাইতো, এমন অবস্থা ছিল তার। তো সে যখন গানের কনসার্ট থেকে বাসায় ফিরত, তার মনের ভিতরে একটা ভয় কাজ করত যে হায় হায়, আমি এই যে গুনার সাগরে ভাসতেছি, গুনার কাজ করতেছি, যেখানেই গান গাইতেছি যুবক যুবতীরা নাচতেছে, ফুর্তি ফার্তা আনন্দ করতেছে, আমি যদি মইরা যাই আমার কি উপায় হবে, এই ভয় তার ভিতরে কাজ করত। একটা কথা মনে রাখবেন, যেই লোকের গুনাহ করার পরে তার দিলের মধ্যে ভয় কাজ করে, পেরেশানি লাগে, টেনশন লাগে, যেটা কি করলাম, হায় হায় কি না জানি হয়, আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, এই যে একটা ভয়, এরকম যদি কারো মনের মধ্যে লাগে তো বুঝতে হবে এই লোকটা আর বেশি দিন গুনাহ করবে না, সে অচিরেই আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য তার দিলটা এরকম লাগতেছে, বেচৈন লাগতেছে। আর যদি কোনো বেওকুফ এরকম থাকে যে গুনাহ করার পরেও তার কোনো টেনশন নাই, সে ফুর্তিতে আছে, আনন্দে আছে, বুঝতে হবে সে কপাল পোড়া। আর যেই লোকটা গুনাহ করার পরে ভিতরে ভয় লাগে, টেনশন লাগে যে আল্লাহ কিনা জানি হয়, আল্লাহ পাক যে দেখে ফেলছে আমি কত বড় একটা পাপ করে ফেলছি, এই ভয় যদি থাকে বুঝতে হবে বেশি দিন সে গুনাহ করতে পারবে না, সে গুনার কাজ ছেড়েই দিবে, সে আল্লাহ পাকের ওলি হয়েই যাবে। আপনারা দেখবেন এই যে শীতের দিন, এখন পূর্ব আকাশে সূর্য ওঠার কিছু সময় আগে লাল হয়ে যায় না আকাশটা, দেখছেন না অনেকে? এই যে লাল হয়ে যায়, এই জিনিসটা কি সাক্ষী দেয়? যে একটু পরে এখান থেকে সূর্য উঠবে নাকি, এটাই তো বোঝা যায়। যেই লোকটার মনের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, যে মুসলমান গুনাহ করার পরে তার ভিতরে টেনশন লাগে, খারাপ লাগে, তো বুঝতে হবে অচিরেই সে গুনাহ ছেড়ে আল্লাহর ওলি হয়ে যাবে। এই যে লোকটা গানের কনসার্ট থেকে আসলেও
মনের মধ্যে একটা ভয় ছিল যে আমার কি উপায় হবে, আমি এই যে গুনার কাজ করতেছি কি না জানি উপায় হয়, এই ভয় নিয়ে উনি চলতে থাকতো। একদিন রাস্তায় হাঁটতেছে, ওদিক থেকে দেখে একজন লোক আসতেছে, যার মাথায় গোল টুপি, পরনে লম্বা জামা, মুখে এক মুষ্টি পরিমাণ দাড়ি, হাতে তসবিহ। কাছে গেছে, যায় দেখতেছে আরে উনি তো একজন ডিসি, ইংরেজি শিক্ষিত মানুষ, সরকারি অফিসার। সেখানে ডিসি ছিল সে, আমাদের হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ খলিফা খাজা আজিজুল হাসান মজজুব সাহেব রহমতুল্লাহ আলী। ওনার সাথে যখন মোলাকাত হইল, সালাম দিছে, বলতেছে ভাই আপনি না একজন ইংরেজি শিক্ষিত মানুষ, ডিসি মানুষ, তো আপনি আপনার মধ্যে এত সুন্দর পরিবর্তন, সুন্নতি লেবাস কিভাবে আসলো? এত সুন্দর গোল জামা, মাথায় গোল টুপি, হাতে তসবিহ, মুখে দাড়ি, ভাই আপনি এত সুন্দর সুন্নতের উপরে কেমনে আসলেন? আপনি তো একজন ইংরেজি শিক্ষিত মানুষ। তখন সে বলছে ভাই দেখেন, আমি আমার কাজের ফাঁকে ফাঁকে একজন আল্লাহর অলির দরবারে যাই, এক আল্লাহর অলির সাথে আমি সম্পর্ক রাখি, ওনার সান্নিধ্যে যাই, ওনার সোহবতে বসি, ওনার সোহবতের বরকতে আল্লাহ পাক আমার ভিতরে এই সুন্নতের ইত্তেবা নসিব করছে, আমি এখন সুন্নত তরিকায় চলি, সব আমার হজরতের বরকত। তখন সে বলতেছে আচ্ছা ভাই, তোমার সেই হজরতের নিকটে আমি যেতে পারবো? সেই আল্লাহর ওলির কাছে অল্প সময়ের জন্য আমাকে নিয়ে যাওয়া যাবে? আমি অল্প সময়ের জন্য ওনার সান্নিধ্যে যাইতে চাই, তবে একটা শর্ত হইল আমি তো মদ না খেয়ে থাকতে পারি না, আমি ডেলি আমার অনেক মদ খাইতে হয়, তো আমি হজরতের সান্নিধ্যে যাইতে চাই, কিন্তু সেখানে গিয়েও আমার মদ খাইতে হবে। এই কথা শুই না উনি বলতেছে আরে মিয়া কি বলেন, এরকম হইলে তো আমার হজরতের নিকটে যাওয়া যাবে না। আচ্ছা দাঁড়ান, আমি হজরতকে জিজ্ঞাসা করে নিই। সে যায়া হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নওয়ারাল্লাহ মারকাদা হজরত আল্লাহকে যায়া বলল, হজরত এই ভারতের বিখ্যাত শিল্পী জিগার মুরাদাবাদী সে আপনার সোহবতে আসতে চায়। বলে তুমি কি বলছো? সে বলে হজরত আমি বলছি যে আমি একটু জানি না নেই, এই ওখানে যাওয়া যাবে না, কারণ উনি শর্ত লাগাইছে সেখানে গিয়েও নাকি মদ খেতে হবে। হজরত বলতেছে আরে ভাই সে আসতে চায়, তুমি কেন না করছো? তুমি তো ঠিক করো নাই, তুমি আবার যাও তার কাছে, যে আমি আশরাফ আলীর পক্ষ থেকে তাকে সালাম বলো এবং তাকে বলো আমি আমার বাসায় একটা রুম তার জন্য ছেড়ে দিব, সেখানে সে থাকবে, সে যা খুশি খাবে, কোনো অসুবিধা নাই, তবে যেই সময়টুকু এই মজমার মধ্যে এসে বসবে সেই সময়টুকু একটু মদ না খেয়ে থাকতে হবে। এই কথা উনি যখন যায় তাকে শোনাইছে যে আমার হজরত আপনাকে সালাম জানাইছে, আপনাকে ওনার বাসায় দাওয়াত করছে, ওনার বাসায় একটা রুম ছেড়ে দিবে, সেখানে আপনি থাকবেন, এই কথা শুই নাই উনি কান্না শুরু করে দিছে। কি বলো, আল্লাহওয়ালাদের দিল এত প্রশস্ত হয়, এত বড় দিলওয়ালা মানুষ হয়, আমার মতো নালায়েক গুনাহগার মানুষ তাকে হজরত তার বাসায় দাওয়াত করতেছে, এত বড় ব্যাপার। এটা শুই না উনি খুশি হয়ে কান্না করে দিচ্ছে, বলে আমি যাব। সে ওখানে গেছে এবং অল্প সময় হজরতের সোহবতে ওনার সান্নিধ্যে বসছে, সেখানে হজরত বয়ান করছে। তো দেখেন এখানে একটা বিষয় আপনারা খুব বুঝেন, যেই আল্লাহওয়ালারা আল্লাহর মহাব্বত নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলতে থাকে, আল্লাহর অলিদের সিনার ভিতরে আল্লাহর মহাব্বতের এক আগুন জ্বলতে থাকে। এই যে এশকের যে মহাব্বতের আগুন, এটা যে আল্লাহওয়ালার দিলের মধ্যে জ্বলতে থাকে, তার সান্নিধ্যে, তার সোহবতে যারা এসে বসে, অল্প সময়ের মধ্যে তাদের সিনায়ও সেই মহাব্বতের আগুন লেগে যায়। সেও এখানে বসে বসে চিন্তা করতে থাকে, না রে আমি আর গুনাহ করব না, আমি আর পাপ করব না, কেন কি করতেছি? এই যে দেখেন পরিবর্তন আসতেছে, এর মানে তার সিনায় মহাব্বতের আগুন লাগতেছে। আর আগুন দুই ধরনের হয়, একটা হইল আল্লাহর এশক মহাব্বতের আগুন, আরেকটা হইল দুনিয়ার এই চুলার আগুন। তো আগুন যদিও দুই ধরনের, কিন্তু দোনো আগুনের খাসিলত এক। সেটা কি? এই যে দুনিয়ার আগুন দেখেন, এক ঘরে যদি আগুন লেগে যায় তো সেই ঘর থেকে আরেক ঘরে লাগে, লাগে না এরকম? ঠিক এশক মহাব্বতের আগুনও এমন, কোন সিনার মধ্যে আল্লাহর এশকের আগুন থাকলে তার কাছে যে যাবে, তার সান্নিধ্যে বসবে, অল্প সময়ের মধ্যে তার সিনায় আগুন লেগে যাবে।
তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, বসার আদব বুঝতে হবে। যেমন দেখেন, একটা মোম, এটার মধ্যে আগুন আছে, আরেকটা মোম, এটার মধ্যে আগুন নাই। তো দুইটা মোম একসাথে পাশাপাশি রেখে দিছি। এবার পাশাপাশি রেখে দিছি, শুধু সারা রাত পাশে রেখে দিলে আগুন লাগবে? লাগবে না। এখানে কিছু বিষয় আছে, দেখেন, এগুলো একটু নিজেদের বুঝতে হবে। যে আগুনওয়ালা মোমটা আছে, এটার মধ্যে আগুন সারা মোমটাকে যদি এটার দিকে একটু আমরা কাজ করে দেই, ঝুঁকাইয়া দেই, অল্প সময়ের মধ্যে সেটাতেও আগুন লেগে যাবে নাকি? তো যারা আল্লাহ ওয়ালাদের মজলিসে যায়, বসে কথা শোনে, তাদের মধ্যে যদি আদব থাকে, নিজেকে মিটাইয়া দিতে পারে যে আমি তো কিছুই না, আমি তুচ্ছ, আমি নালায়েক, হযরতের সান্নিধ্যে আসছি, বসছি, এইভাবে নিজেকে মিটাইয়া অল্প সময় বসতে পারে, আদবের সাথে বসতে পারে, তো অল্প সময়ে আল্লাহ পাক তাকেও হেদায়েত দিয়ে দেয়, তার মধ্যেও আগুন লেগে যায়। আর কিছু মানুষ দেখবেন বলে, আরে অমুক হুজুর আসতেছে, বয়ান করবে, আচ্ছা যাই দেখে কি বয়ান করে, আচ্ছা ওনার একটু দেখে আসি। এর মধ্যে বসে 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 কথা শোনে আর চিন্তা করে কোনটা ভুল বলে দেখি। পরে তার যারা মহব্বতের লোক আছে তা করে গিয়ে পরে দিন ধরে মেয়েটা কোনো কথা বললে তোমার হজরতে। এই যে দেখেন, এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা আসে, তারা হাজারো বয়ানে যাবে, হাজারো মাহফিলে যাবে, কিন্তু বিলকুল তাদের কোনো হেদায়েত হবে না, তার দিলে আল্লাহর মহব্বতে আগুন লাগবে না। এজন্য বেয়াদবি করা যাবে না, আদবের সাথে যায় যত বেশি নিজেকে আল্লাহ ওয়ালাদের কাছে যায় নিজেকে ঝুঁকাইয়া দিবে যে হযরত আমি আর কিছুই চাই না, আল্লাহকে পাইতে চাই, এই জন্য আপনার নিকটে আসছি, বসছি। আমরা এই যে এখানে মাহফিলে আসছি, এত রাত্রে এখানে মাহফিলের মধ্যে বসে কথা শুনতেছি, তো এতক্ষণ কথা শোনার পরেও যদি আমাদের দিলের ভিতরে আল্লাহর মহাব্বত না আসে, সকালেই উঠে আমি আবার নামাজ ছেড়ে দিই, আবার গুনার কাজ করতে থাকি, তো ভাই কষ্ট করে মাহফিলে এসে লাভ হলো কি? আমার তো একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবনের মধ্যে একটা পরিবর্তন আমার আনতে হবে। সারা জীবন গুনাহ করেই যাব? না না ভাই, পিছনে গুনাহ করে ফেলছি, সেগুলো ভুল করছি, আজকে থেকে নিজের জীবন বদলানোর চেষ্টা করি, আমার জীবনের মধ্যে পরিবর্তন আনি। এক একটা মাহফিলে যাওয়ার পরে যদি একটু একটু পরিবর্তন আসতে থাকে, তো দেখা যাবে এই লোকটা কোনো এক সময় নেককার, পরহেজগার, মুত্তাকি হয়ে গেছে। আর যদি এমন না হয়, তো দেখা গেছে আমাদের এই যে বাঁশগাড়ির মধ্যে দেখেন অনেক মাহফিল হয়, অনেক লোক আছে এখানে যারা প্রত্যেক মাহফিলেই যায়। অনেক মাহফিলে আমি গেলাম, বয়ান শুনলাম, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তো কেমন হইলো ভাই? আমি সেই আদব রক্ষা করতে পারি নাই। এই জন্য আল্লাহর হস্তে আল্লাহ পাক আমাদেরকে আদবের সাথে বসার তৌফিক দান করেন। খুব চেষ্টা করব যে কোনো আল্লাহ ওয়ালার মজলিসে বসি, নিজেকে একদম ঝুঁকাইয়া দিয়া যে আমি তো একেবারেই নালায়েক, নিজের ইসলার জন্য, নিজের হেদায়েতের জন্য আমি আসছি, এইভাবে বসতে থাকলে দেখবেন অটোমেটিক তার সিনায় আল্লাহর ইশক ও মহব্বতের আগুন লেগে যাবে, সে নিজেও টের পাবে না। এখন তার শুধু ভালো কাজ ভালো লাগবে, নামাজ পড়তে মনে চাইবে, তাবলিগে যাইতে মনে চাইবে, চরমনায় যাইতে মনে চাইবে, লাখপুরে যাইতে মনে চাইবে, যেখানে যে কোনো জায়গায় আল্লাহ ওয়ালারা আছে সেখানে তার দিল ছুটবে। এই যে দেখেন আপনাদের এই বাঁশগাড়ি থেকে শত শত লোক লাখপুরের মাহফিলে গেছে, অনেকে আছে জানেও না লাখপুরে কবে মাহফিল হইল, কিন্তু যারা দিলের ভিতরে সেই ব্যথা, সেই দরদ আছে, নিজেরা খবর রাখছে কবে মাহফিল, কবে মাহফিল। আরে এক নজর যদি আল্লাহর ওলির চেহারাটা একবার দেখে আসতে পারি, তাও তো জীবনে একজন বড় আলেমকে দেখলাম। কোনো মানুষ যদি ভালো কোনো একজন হক্কানি আল্লাহ ওয়ালার দিকে এক নজর তাকায়, তার ছোট ছোট সগীরা গুনাহ ঝরে যায়। তাহলে চিন্তা করেন, অনেকে তো আছে যে মুসাফাও করছে। তাইলে এই জন্য ভাই সব কিছুর জন্য তো ভাগ্যও লাগে, আর যে একটা লোক বুঝেই নাই তো সে কি বুঝবে বলেন? এই জন্য ভাই আল্লাহ ওয়ালাদের সোহবত খুব জরুরি জিনিস। তাদের দিলের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ইশক ও মহব্বতের আগুন জ্বলতে থাকে। তো অল্প সময় গেলাম, তার সাথে একটু হাতরা মিলাইলাম, অল্প সময় তার কাছে থাকলাম, এর মধ্যেও দেখবেন পরিবর্তন এসে যাবে। এই